আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলতে চলেছি ইংলিশ গ্রামারের দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক টেন্স, যেটাকে বলা হয় হচ্ছে ইংলিশ গ্রামারের সোল, হার্ট। যেটা ছাড়া আমরা অ্যাকচুয়ালি কিছুই করতে পারি না। একটা সেন্টেন্স গঠন করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ওকে, প্রত্যেকটা সেক্টর হচ্ছে আমাদের এই টেন্সের প্রয়োজন হয়। তো টেন্স আমরা ট্রেডিশনাল ওয়েতে অনেক শিখছি, আজকে একদম ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট একটা মেথডে আমরা টেন্স শিখতে চলেছি। সো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আই হোপ আজকের এই ভিডিও দেখার পরে তোমার টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, আমরা সবাই জানি যে টেন্স অর্থ হচ্ছে সময় বা কাল, আর টেন্স বেসিক্যালি প্রত্যেকটা সেন্টেন্সে কাজ করে হচ্ছে ভার্ব নিয়ে। একটু খেয়াল করো, আই গো টু ঢাকা মানে কি? আমি ঢাকা যাই। খেয়াল করে দেখো, এখানে এই গো হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা বর্তমানকালে বসে, তাহলে অর্থটা কী দাঁড়ালো? আমি ঢাকা যাই। তাহলে স্বাভাবিক এটা বর্তমানকালে হয়ে থাকে, তাই তো? এই জন্য এটা হচ্ছে বর্তমানকালের কাজ, মানে প্রেজেন্ট টেন্স। ওকে, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। কীভাবে বুঝবো? এখানে এই গো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটা অতীতকালকে নির্দেশ করে, তার মানে কাজটা আগে হয়েছে এরকম বোঝায়। তাহলে আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। এরপরে সেন্টেন্সটা দেখো, আই উইল গো টু ঢাকা। এই শ্যাল এবং উইল ফিউচার নির্দেশ করে, ফিউচারের সবগুলো টেন্সকে নির্দেশ করে, হোক সেটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেন আসতেছে হচ্ছে বেস ফর্ম অথবা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, তার মানে এটা পরবর্তীতে কোনো একটা সময় হয়ে থাকবে, এটাকে ভবিষ্যৎ নির্দেশ করে, রাইট? তাহলে আমরা আগে থেকে জানতাম যে টেন্স হচ্ছে তিন প্রকার, সেটা কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। কীভাবে বুঝি? আমরা ভার্বের ফর্ম দেখে। আর একটু আগে আমি বলছিলাম টেন্স বেসিক্যালি কাজ করে হচ্ছে ভার্বের ফর্ম নিয়ে। দেখো এখানে চেঞ্জটা কোথায় আসছে? তিনটা সেন্টেন্সের মধ্যে শুধু ভার্বটারই চেঞ্জ আসছে, তার মানে এই টেন্স ভার্ব নিয়ে কাজ করে। সাবজেক্টের কোনো চেঞ্জ নাই, অবজেক্টেরও কোনো চেঞ্জ নাই। সো এবার আমরা দেখব যে আগে থেকে আমরা জানতাম কি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্সকে আরও প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে টেন্স হচ্ছে টোটাল 12 প্রকার। তার মানে প্রেজেন্টের 4 প্রকার, ফার্স্ট টেন্সের 4 প্রকার, ফিউচারের 4 প্রকার। আমরা যদি এভাবে পড়ি যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্টের 4টা শেষ। ফার্স্ট ইনডেফিনাইট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন আমরা ফিউচারের 4টা পড়বো এইভাবে, যে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা একটু শিখবো, এটা হচ্ছে বেসিক আইডিয়া। বাট আমরা যে ডিফারেন্ট ওয়েতে শিখবো সেটা অ্যাকচুয়ালি কি? আমরা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টা টেন্সকে 4 ভাগে ভাগ করে আমরা শিখবো, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। প্রথমেই লিখেছি ইনডেফিনাইট। এই 3 প্রকার ইনডেফিনাইট খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনাইট, ফার্স্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। এই 3 প্রকার ইনডেফিনাইটের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায়? প্রথম সেন্টেন্স হচ্ছে মারিয়াম রাইটস এ লেটার, অর্থাৎ মারিয়াম একটি চিঠি লিখে। খেয়াল করে দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেন? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম নেবে অলওয়েজ। এবং 12 প্রকার টেন্সের প্রত্যেকটা ইউনিক, আলাদা আলাদা, এরা আলাদা আলাদা ভার্ব নিবে, এবং আমরা এটা বুঝতে পারবো একটু পরে। ফার্স্ট ইনডেফিনাইট লিখেছে মারিয়াম রুট এ লেটার, মারিয়াম একটা চিঠি লিখেছিল। যেহেতু এটা ফার্স্ট ইনডেফিনাইট, অতীতকালের ঘটনা, এখানে ভার্বের ফার্স্ট ফর্মই হবে, রাইট? ওকে, ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো ফিউচার ইনডেফিনাইট টেন্স বলছে মারিয়াম উইল রাইট এ লেটার, অর্থাৎ মারিয়াম একটি চিঠি লিখবে। এখানে শ্যাল এবং উইলের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অলওয়েজ। ওকে, তাহলে কি বললাম আমরা? প্রেজেন্ট ইনডেফিনাইটে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিবে, ফার্স্ট ইনডেফিনাইট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম নিবে, আর ফিউচার ইনডেফিনাইট সবসময় শ্যাল উইলের সাথে ভার্বের প্রেজেন্ট অথবা বেস ফর্ম ইউজ করবে। স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার 12 প্রকার টেন্সের মধ্যে আর কারো নাই, সে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে,
সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিটের। সে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করবে এবং অন্য কোনো টেন্সের সাথে তার মিল থাকবে না। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এবং সেও শ্যাল উইলের সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম ইউজ করবে। আর যারা বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম বোঝো না, তোমরা কমেন্ট করতে পারো, আমি একটা শর্ট ভিডিও করে সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। ওকে, নাও আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স। এখানে 3 প্রকার কন্টিনিউয়াস লেখা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, যেটা বর্তমানে চলছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা অতীতে চলতেছিল সেটা ফার্স্ট কন্টিনিউয়াস, আর যেটা ভবিষ্যৎকালে চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো এক্সাম্পলটা দেখো, মারিয়াম ইজ রাইটিং এ লেটার, অর্থাৎ মারিয়াম একটি চিঠি লিখছে। এখানে স্পেশালিটি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি। আমরা দেখেছিলাম ইনডেফিনিটের মধ্যে যেখানে কোনো অক্সিলারি নাই, যেই ভার্বগুলো বসেছিল সবগুলো ছিল মেন ভার্ব, হোক সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, হোক সেটা ফার্স্ট ইনডেফিনিট, হোক সেটা ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম বসছে, ওকে ফাইন, ফার্স্টে ফার্স্ট ফর্ম বসেছিল, আর ফিউচারে শ্যাল উইলের সাথে বেস ফর্ম বসেছিল, বাট কোনো অক্সিলারি নেয় নাই। আর যদি অক্সিলারি আসেও সেটা হচ্ছে মেন ভার্বের রোল প্লে করবে। ওকে, বাট আমরা এখন কন্টিনিউয়াসে আসি। কন্টিনিউয়াসের স্পেশালিটি কি? অক্সিলারি প্লাস আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াস, মারিয়াম ওয়াজ রাইটিং এ লেটার। এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি হচ্ছে ওয়াজ, আর মেন ভার্বের সাথে তো ডেফিনেটলি আইএনজি থাকবে। ফিউচার কন্টিনিউয়াস দেখো, মারিয়াম উইল বি রাইটিং এ লেটার, তাহলে এখানে উইল বি পাচ্ছি, আর এখানে মূল ভার্বের সাথে আইএনজি পাচ্ছি। এটার অর্থ কী দাঁড়ালো? মারিয়াম একটি চিঠি লিখতে থাকবে। ওকে, আমরা একটু খেয়াল করি স্ট্রাকচারগুলো। বলছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং কোন ভার্ব? বি ভার্ব। এই পুরো কন্টিনিউয়াসকে হেল্প করার জন্য আসবে হচ্ছে বি ভার্ব। ওকে, বি ভার্ব কোনগুলো আমরা জানি, যেমন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর আসছে। আর ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ আর, আর বি ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার, ওয়াজ আর প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি। আমরা জানি বি হচ্ছে ওই যে বি ভার্ব। ওকে, আচ্ছা, আর এখানে ভার্বের আইনজি তো আছেই। আমরা যে জিনিসটা এখানে এক্সট্রা পাচ্ছি বা স্পেশাল পাচ্ছি সেটা হচ্ছে এখানে কন্টিনিউয়াস তিনোটার মধ্যেই আসবে বি ভার্ব, তবে প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্ম, ফার্স্টে ফার্স্ট ফর্ম, আর ফিউচারে শ্যাল এবং উইলের সাথে বি বসাতে হবে। আর প্রত্যেকটাতেই মূল ভার্বের সাথে আইএনজি বসবে। কেমন? আচ্ছা, তাহলে এই হচ্ছে কন্টিনিউয়াস। 3 নম্বরে আমরা কথা বলবো পারফেক্ট টেন্স নিয়ে। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট, দেন হচ্ছে ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট মানে হচ্ছে V3। আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানেও সেম, এখানেও সেম। তবে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে হেল্প করতে আসবে হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব আসবে আমাদের 3টা পারফেক্টকে হেল্প করার জন্য। আমরা একটু দেখি। প্রেজেন্ট পারফেক্ট আমি লিখেছি মারিয়াম হ্যাজ রিটেন এ লেটার, দ্যাট মিনস মারিয়াম একটা চিঠি লিখেছে। তাহলে এখানে মারিয়ামের সাথে হচ্ছে হ্যাড যায়, রাইট? ওকে, ফার্স্ট পারফেক্ট, মারিয়াম হ্যাড রিটেন এ লেটার, দ্যাট মিনস মারিয়াম একটা চিঠি লিখেছিল। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, আর প্রত্যেকটাতে V3। ওকে, ফিউচার পারফেক্ট, মারিয়াম উইল হ্যাভ রিটেন এ লেটার, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি উইল হ্যাভ। এবার যদি আমরা স্ট্রাকচারটা দেখি, দেখবো যে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভেজ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভেজ, এই যে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, আর V3 থাকবেই। ওকে, প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট এক্সাম্পলের সাথে মিলিয়ে পড়লে হবে। ফার্স্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড। আমরা জানি হ্যাভ এবং হ্যাজের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। 3 নম্বর আছে দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা বলেছিলাম ফিউচার অলওয়েজ হচ্ছে শ্যাল এবং উইলের সাথে হচ্ছে প্রেজেন্টের ভার্বগুলো ইউজ করে, তার মানে বেস ফর্ম ইউজ করে। তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এই হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে আমরা এখানে কী কী পেলাম? অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব পেলাম, প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, ফার্স্টে ফার্স্ট ফর্ম, আর ফিউচার হচ্ছে শ্যাল এবং উইলের সাথে কি হ্যাভ। এখন আমরা কথা বলবো একদম শেষেরটা নিয়ে, দ্যাট মিনস নাম্বার 4-এ যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে লিখেছে মারিয়াম হ্যাজ বিন রাইটিং এ লেটার।
মারিয়াম একটা চিঠি লিখছে ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে। এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে মোটামুটি সময়ের উল্লেখ থাকে। তোমরা এভাবে শিখো, যখন তোমরা এটা পেরে যাবা সময়ের উল্লেখ না থাকলেও তোমরা বুঝতে পারবা। বাই দ্য ওয়ে, এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পাচ্ছি হচ্ছে হ্যাজ বিন, আর মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি আছে। কেমন খেয়াল করে দেখো, পারফেক্ট আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে হ্যাভ ভার্ব, এবং কন্টিনিউয়াস আমরা ইউজ করেছিলাম হচ্ছে বি ভার্ব। ওই বি ভার্বের এখানে বিনটা আসছে, আর হ্যাভ ভার্বে হচ্ছে হ্যাজ আসছে। আর মূল ভার্বের সাথে আইএনজি কেন থাকবে? পারফেক্ট কন্টিনিউয়াস মানে চলমান। কেমন বাট নর্মাল যে আমরা কন্টিনিউয়াসটা শিখছি অথবা সিম্পল যে কন্টিনিউয়াসটা শিখছি, এটার সাথে তফাৎ হচ্ছে এখানে পারফেক্টও থাকবে, কন্টিনিউয়াসও থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, এই হ্যাভ এবং হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য হ্যাভ এবং হ্যাজের প্রেজেন্ট ফর্ম বসছে, সাথে হচ্ছে বিন বসবে। কেন? পারফেক্ট বোঝানোর জন্য। ওকে, ভার্বের আইএনজি বসছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট হচ্ছে এ লেটার, দেন হচ্ছে সিন্স অথবা ফর। এই সিন্স হচ্ছে নির্দিষ্ট সময় হলে বসে, আর ফর হচ্ছে অনির্দিষ্ট সময়। তার মানে পয়েন্ট অফ টাইম হলে সিন্স বসবে, আর পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময় হলে ফর বসবে। আচ্ছা, সিন্স এবং ফরের টপিকটা যদি তোমার ক্লিয়ার না থাকো, আমি একটা ছোটো রিল বানাই অথবা শর্ট ভিডিও বানাই, ওকে, তোমাদেরকে দিয়ে দেবো। কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে মারিয়াম হ্যাড বিন, এখানে অক্সিলারি হচ্ছে হ্যাড বিন রাইটিং, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি এ লেটার। মারিয়াম হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 20 মিনিটস। তার মানে মারিয়াম 20 মিনিট ধরে একটি চিঠি লিখতেছিল। এটা যেহেতু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হ্যাড আসছে, বিন আসছে, তার মানে হ্যাড বিন। হ্যাঁ, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, এই যে এখানে হ্যাড, আর পারফেক্টের জন্য আসছে বিন, আর মূল ভার্বের সাথে ডেফিনেটলি আইএনজি থাকবে। ওকে, নাম্বার 3তে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা লিখেছি এখানে মারিয়াম উইল হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন এটা ফিউচারে আমরা ইউজ করি, আর মূল ভার্বের সাথে এখানেও আইএনজি বসানো লাগছে। কেমন? তাহলে মারিয়াম উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে একটা চিঠি লিখতে থাকবে। আচ্ছা, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি বসালাম প্লাস হচ্ছে অবজেক্ট এ লেটার, তারপর হচ্ছে সিন্স অথবা ফর। আমরা ফর বসালাম, যেহেতু 20 মিনিট একটা অনির্দিষ্ট সময়, সেক্ষেত্রে আমরা এখানে ফর বসালাম, এই যে ফর বসালাম, তারপর হচ্ছে কি টাইম ইউজ করলাম। তাহলে স্ট্রাকচারটা আমি আবারও বলছি, স্ট্রাকচার মুখস্থ করার বিষয় নয়, এখানে যে স্ট্রাকচারগুলো তুমি এক্সাম্পলের সাথে মিলিয়ে রাখো, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে কোন কোন অক্সিলারি আমাদেরকে হেল্প করতে আসছে? একটা হচ্ছে হ্যাভ ভার্ব, সাথে আসছে প্লাস হচ্ছে বিন। এই অক্সিলারিগুলো আমাদেরকে হেল্প করতে আসছে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। তো আমরা এখানে 4 প্রকার টেন্স শেষ করলাম: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। 4 প্রকারের ডিসকাশন। আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। একটু যদি সামারাইজ করি, বিষয়টা এমন দাঁড়ায় যে ইনডেফিনাইট 3টা, প্রেজেন্ট ইনডেফিনাইট, ফার্স্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইটে যে ভার্বগুলো আসে সেগুলো সবসময় মেইন ভার্বের রোল প্লে করে, হোক সেটা অক্সিলারি, হোক সেটা মেইন ভার্ব। ওকে, নাম্বার 2তে যখন আমরা আসলাম কন্টিনিউয়াস টেন্সে, সেখানে মেইন ভার্বের সাথে প্রত্যেকটাতে আইএনজি ছিল। হ্যাঁ, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে হেল্প করেছিল হচ্ছে বি ভার্ব। দেন 3 নম্বর যখন আমরা আসলাম, আমাদের দেখলাম যে মূল ভার্বের সাথে হচ্ছে V3 হয়, আর প্রত্যেকটাতে অক্সিলারি হিসেবে হেল্প করেছিল আমাদেরকে হচ্ছে হ্যাভ ভার্ব। অ্যান্ড দ্য লাস্ট যেটাতে আসলাম সেটা ছিল পারফেক্ট এবং কন্টিনিউয়াস। এবং আমরা দেখেছিলাম যে মূল ভার্বের সাথে আইএনজি বসে, আর অক্সিলারি ভার্ব হিসেবে বসে হ্যাভ ভার্বের সাথে হচ্ছে বিন। যেমন আমরা লিখেছি হ্যাভ ভার্বের সাথে বিন বসে। দ্যাটস ইট। ওকে, আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।